আসসালামু আলাইকুম। গতকাল রাত্রেবেলায় ইসরায়েলের আকাশে কিন্তু সিরিয়াসভাবে সব মিসাইলগুলি দেখা গেছে এবং ইরানের পার্লামেন্ট মেম্বার সংসদ সদস্য ইব্রাহিম সে বলেছে ইসরায়েলকে যাতে আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় এবং সব দেখতে পারবে। ক্যান ইউ ইম্যাজিন একটা ব্লাস্টেড মিসাইল সে 1200 থেকে 1400 কিলোমিটার দূরে যে সে যেটা পড়তে পারে, কত পাওয়ারফুল মিসাইল। সে ইসরায়েলের ওই জায়গা মেরেছে যেই জায়গা থেকে ইসরায়েল আপনার লেবাননে অ্যাটাক করেছে, ঠিক ওই জায়গায় মেরেছে এবং ওইটার গতি 11,000 প্রায় 700 কিলোমিটার, 11,700 মাইল স্পিডে যায়। সেটা শুধু সময় নেয় শুধু 4 মিনিট 60 সেকেন্ড। এর থেকেও আরও আপগ্রেডেড মিসাইল তাদের কাছে আছে, প্লাস্টিক মিসাইল। মাই গুড লর্ড। এদিক দিয়ে আবার ইসরায়েল আবার অ্যাটাক করছে ইরানে। সেই ইসরায়েল যখন প্রথমে অ্যাটাক করেছে তখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এখন আর নেক্সটে যাতে আর না করা হয়, তো নেতানিয়াহু এটা আর শুনে নাই। এটা নিয়ে তার সাথে খুব আর্গুমেন্ট হয়েছে। তো ওদিক দিয়ে আবার ইরান যখন মেরেছে প্লাস্টিক মিসাইল তখন ডোনাল্ড ট্রাম্প বলেছে দ্যাটস ইট, নাও ইটস টাইম টু টেবিল টক, মানে টেবিলে বসে নেগোসিয়েশনের জন্য। ইরান বলেছে ইম্পসিবল, কারণ সিজ ফায়ারের সময় যখন এই ধরনের কাজ হইতে পারে ডোনাল্ড ট্রাম্পের কথার কোনো ভ্যালু নাই, আসলে তো কোনো ভ্যালু নাই। বিকজ এই ধরনের নেগোসিয়েশনের সময় পাকিস্তানের মিনিস্টার গেছে, ওখানে মন্ত্রী গেছে, দেন আরও কয়েকটা দেশের মন্ত্রী, তখন তারা এই নেগোসিয়েশনগুলি কথাবার্তা চলছিল, এর ভিতরে ইসরায়েল মেরে দিয়েছে। সো ইরান আর টলারেট করতে পারে নাই। সো এই জিনিসগুলো আসলে থামবে না কোনো দিন, কারণ ইরান বড় রিভেঞ্জ নিবেই। কারণ ইরানের যেভাবে মিসাইলগুলি ড্রোনগুলো মেরেছিল আর ইরান যেভাবে রিভেঞ্জটা নিয়েছে, কয়েকটা বিল্ডিং জাস্ট ডিমলিশ হয়ে গেছে ওই মিসাইলের ইস্যুতে। এখন ইসরায়েল অলরেডি সাইরেন বাজানো শুরু করে দিয়েছে এবং কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছে, কারণ ইরান আর থামবে না। ইরানকে থামাতে হলে অনেক কষ্ট করতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা আর শুনবে না। অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প এটার মধ্যে পুরাটা একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। সো আরও মনে হয় আরও ওয়ার্নিং আসতেছে ইসরায়েলের জন্য, ইরান দিচ্ছে এবং আরও ভয়াবহ ব্যবস্থা হতে যাচ্ছে। ভয়াবহ রূপে এই যুদ্ধটা টার্ন করছে। মধ্যপ্রাচ্যে যারাই আছেন, যত বাইরে আছেন, তারা আপনারা বি কেয়ারফুল, স্টে হোম। বাইরে মিসাইল দেখতে বের হবেন না, ড্রোন দেখতে বের হবেন না, বাসায় থাকেন। কেউ বেশি ঘোরাফেরা করেন না, কারণ থিংস আর গোয়িং রিয়েলি হট। এখন খালি আকাশের মধ্যে রাত্রেবেলা দেখবেন মানে মিসাইল আর মিসাইল, মিসাইল আর মিসাইল। একটা মিসাইল কত পাওয়ারফুল হতে পারে যে 1400 কিলোমিটারের দূরে, 1400 মাইল দূরে, 1400 মাইল দূরে ওই মিসাইলটা যেয়ে পড়ে, একদম যেই জায়গায় এইম করার কথা সেখানে যেয়ে পড়েছে। এরকম আরও তাদের কাছে আপগ্রেডেড মডার্ন মিসাইল আছে, যেটা আমেরিকা অবাক হয়ে যাচ্ছে, ইসরায়েল অবাক হয়ে যাচ্ছে। সো সবাই সাবধানে থাকেন। মধ্যপ্রাচ্যে যারা আছেন সব ফ্লাইট এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কোনো ফ্লাইট নাই। ইভেন KLM যারা অন্য এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে, ওই দিক থেকে কোনো এয়ারলাইন্স চলাচল বন্ধ হয়ে গেছে। সো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টাটা।